ভারী বর্ষণে তলিয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩টি ওয়ার্ড। এতে ভোগান্তিতে লাখো মানুষ। ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ, বিশ্বাসপাড়া এবং ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনি ও হর্তকিতলা এলাকায় কোথাও কোমর পানি, কোথাও আবার হাঁটু সমান। দুর্ভোগে পড়েন পোশাক শ্রমিক, দিনমজুর ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে ছুটি ঘোষণা করা হয় ৭টি শিল্প কারখানায়। পৌর কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি দিয়ে ঘর বাড়ি ডুবে গেছে, ফ্রিজ টিভি খাবার খুবের যা আছে সব পানিতে ভাসতেছে। বৃষ্টি হয়েছে 4 ঘন্টা, তার জন্য মনে করেন পানি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। সেই জন্য আমাদের মনে করেন রুমের মধ্যে পানি, রাস্তাঘাটও পানি। নিচু এলাকার ভেতরে বাড়ি ঘর করছে, মিল ফ্যাক্টরি করছে, এখানে ড্রেনেজ ব্যবস্থাগুলো সঠিকভাবে রাখে নাই। উন্নত মানের যদি ড্রেন থাকতো, পানি যাওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের এরকম দুর্ভোগের শিকার হতে হতো না। এ নিয়ে জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন পরিস্থিতি কি? পানি নিষ্কাশনে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নিশি ভোরবেলায় বৃষ্টি হয়েছে, এইতে কিন্তু মহাসড়ক সহ আশপাশের এলাকা তলিয়ে গেছে এবং সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি। তো যে জলাবদ্ধতা পরিস্থিতি তার কিন্তু কিঞ্চিত মাত্র উন্নতি হয় নাই। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে কিন্তু এই মুহূর্তে যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কেও কিন্তু এই মুহূর্তে আসলে হাঁটু পানি, অর্থাৎ মহাসড়কে হাঁটু পানি এবং আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, অর্থাৎ এটি কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এলাকা পড়েছে এবং এই আশপাশে যতগুলো বাসাবাড়ি এবং বাড়িঘর রয়েছে সবগুলো বাসা বাড়িতে কিন্তু পানি উঠেছে। আমরা যেটি দেখেছি, অনেকেই কিন্তু তাদের যে আসবাবপত্র, সেই আসবাবপত্র নিয়ে উঁচু জায়গাতে স্থান নিয়েছে এবং যে সমস্ত বাসাবাড়ি রয়েছে, বাসাবাড়ির ভেতরেও কিন্তু কোথাও কোমর পানি, কোথাও বুক পানি পর্যন্ত পানি উঠে গেছে। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যখন আসলে ভোরবেলা বৃষ্টি হয় তখন থেকে কিন্তু আসলে পানি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সময় যত বাড়ছে ততই কিন্তু আসলে পানি বাড়ছে, কিন্তু পানি কিন্তু কমছে না। আমরা কালিয়াকৈর পৌরসভার যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে জাহিদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, তাদের পৌরসভার যত কর্মচারী রয়েছে সকলেই পানি নিষ্কাশনের কাজ করে যাচ্ছে। তবে যে দিক দিয়ে পানি যাওয়ার কথা, অর্থাৎ মকজ বিলে পানি, এই পানিগুলো যে পড়ার কথা, সে যেখান দিয়ে যায় সেই জায়গাতে মূলত আসলে মানুষ বাসা বাড়ি করেছে। অনেকে যে সমস্ত ড্রেন ছিল সেই ড্রেনগুলো আসলে ভরাট করে ফেলেছে। এই সমস্ত কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে তারা কাজ করছে যাতে করে দ্রুততম সময়ে পানিগুলো নিষ্কাশন হয়। যদি বৃষ্টি হয় আবার, তাহলে কিন্তু ভোগান্তি বাড়বে, আর বৃষ্টি না হলে হয়তো বা কমে যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিকুল ইসলাম খান আপনাকে। দর্শক, গাজীপুর থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।